আসসালামু আলাইকুম ইউনো সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। কি এমন হলো হঠাৎ জরুরি তলব, কিছু বলবেন নাকি? আসলে চেয়ারম্যান সাহেব, চাকরি জীবনে কখনো আমি দুর্নীতির সাথে আপোষ করিনি। মূল কথা, সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না, তাই যেখানে যায় সেখান থেকে তাড়াতাড়ি ট্রান্সফার করে দেওয়া হয় আমাকে। সৎ মানুষেরা এক জায়গায় বেশি দিন থাকতে পারে না, এটাই দুনিয়ার নিয়ম। এতে করে অসৎ ব্যক্তিরা সমস্যায় পড়ে। ভাই, অনেক কাঠখড় পুড়ে আর সবশেষে এই জায়গায় পোস্টিং পাচ্ছি, কিন্তু এখানেও একই অবস্থা। ভাই, এলাকার প্রভাবশালীদের অত্যাচারে শান্তিতে নাই। তাদের মন মতো চলতে পারতেছি না, নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে। এইভাবে আর কতদিন এক জেলায় থেকে আর এক জেলায়? আপনার ভাবি তো বিরক্ত বাসা পরিবর্তন করতে করতে। আপনার সমস্যা ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলেন যে কিভাবে হেল্প করতে পারি। আমাকে একটু সাপোর্ট করেন ভাই, আপনার সম্পর্কে আমি অবগত আছি। এই অঞ্চলে আপনাকে ডিঙ্গিয়ে কেউ কোনো কিছু করতে পারে না। উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের উন্নয়ন করার জন্য 10 লাখ টাকা আছে ফান্ডে। এখন এই ফান্ডের টাকা নাকি উপজেলা প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া লাগবে। তাই করছে কৃষকদের মাঝে আমি বন্টন করে দেবো, আপনারা এই বিষয়ে কোনো চাপ নেন না। আমি জানি ভাই, এই টাকা দিলে কৃষকরা কোনো টাকাই পাবি না, এর সাথে উপজেলা চেয়ারম্যানও জড়িত আছে। এরা তো আজকাল ইনকা করে চলিচ্ছে, পরের টাকা নিজের পকেটে ঢুকবে কিংকা করে, খালি সেই ধান্দা। আর আপনি যে দুজনের কথা বললেন, এদের কারণে উপজেলায় কোনো শত অফিসারই টিকতে পারছে না। দিন দিন এরা আরো বেশি দুর্নীতি করছে, কিন্তু উপজেলা চেয়ারম্যানের কোনো পদক্ষেপ নাই। সত্যি বলতে ভাই, এদের কারণে সাধারণ জনগণ সরকারের সহযোগিতা থেকে বঞ্চিত। আজকাল সবাই নিজের ধান্দায় থাকে, কিভাবে পকেট গরম করা যায়, কেউ তো আর কারো কথা চিন্তা করে না। আপনি আপনার অথরিটিকে বিষয়টি জানান, আপনার সমস্যাগুলো মন্ত্রণালয় থেকেও সমাধান হতে পারে। মাথা খারাপ আপনার? এদের লোকজন দেয়া মন্ত্রণালয় ভরপুর। এর আগে যশোর ছিলাম, সেখানে এইভাবে দুর্নীতির বিরুদ্ধে কমপ্লেন জানাছিলাম, দেখে কত দুর্ঘটনা ঘটে গেছে। রাত দিন আমার বাড়িতে পোলাপান দিয়ে অত্যাচার করছে। আপনার ভাবি তো ভয়ে রাস্তায় বেরোবার পারে নাই। পুলিশকে বিষয়টা জানাছিলাম, কিন্তু তারা সঠিক তথ্য পায় নাই, এজন্য আসামিকে ধরবে পারে নাই। নিরুপায় হয়ে ওই জায়গা থেকে ট্রান্সফারলে বগুড়া যাচ্ছি, কিন্তু এখানে একই সমস্যা। তাই আপনার একটু সাহায্য দরকার। আপনি যান বিষয়টি আমার কাছে কছেন, অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেবো। এইবার দেখবো এদের কত বড় হাত আছে, অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে হালতেছে। শোনেন জুয়েল সাহেব, আমিও চাই এই দুর্নীতি বাসগুলো উপজেলা থেকে বঞ্চিত হোক। আপনি এই বিষয়ে কোনো চিন্তা করেন না, ভালো মানুষের সাথে আল্লাহ সব সময় থাকে। আর আমি তো আছি, দেখি কি করতে পারি। আর এক শালাকে আস্ত রাখবো না। শামসুর এলাকার দুর্নীতি বাটপারি করবি, এটা তো মেনে লওয়া যাবি না। আমি জানি আপনি পারবেন, আর সামনে উপনির্বাচনে আপনি জয়ী হবেন, এটাও জানি। কারণ এই এলাকায় আপনার জনপ্রিয়তা অনেক, আর এখানে যত উন্নয়নমূলক কাজ সব তো আপনিই করছেন। আপনি এই আসনের ভবিষ্যৎ অভিভাবক, তাই মনের কথা সব খুলে গেলাম। ঠিক আছে ভাই, আপনি কোনো চাপ লিয়েন না, এসব বন্ধ হয়ে যাবে, খালি সময়ের অপেক্ষা মাত্র। আমি কাল পরশু ওদের সাথে কথা করছি, দেখি ওরা কত বড় নেতা হয়ে যাচ্ছে, সেটাই এবার দেখবো। আপনি নিশ্চিন্তে কাজ করেন, কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন। মনে তো এখনকার একটু সাহস পেলাম যে আপনি আমার পাশে আছেন। তাহলে ভাই এখন আমি উঠি, ইউনিয়ন পরিষদে আবার সালিশ আছে, এমার্জেন্সি উঠে যাওয়া লাগবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যান তাহলে। আর ফোনে সবসময় যোগাযোগ হবে নি। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ আসলেন? কেরে মানিক, তুই এটি কুন্ডি থেকে? আপনি বাড়ি থেকে একলা একলাই বাইর হচ্ছেন, তাই আসলাম। আর একলা একলা এভাবে বাড়ির থেকে বাইর হচ্ছেন, এটা তো ঠিক হয়নি। টেরা তো বাড়িতে আসলো, তো সাথে লিয়েও আসতে পারতেন। হসে হসে চুপ করে, ইউনো সাহেব এমার্জেন্সি ডাকছিল, তাই আসা লাগছে। ফোন দিয়ে করছে গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি একলাই আসেন। এইভাবে একা একা চলাফেরা করলে হঠাৎ করে কেউ ক্ষতি করে দিতে পারে, শত্রুর তো অভাব নাই। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহর রহমতে কেউ আমাদের ক্ষতি করবে পাবি না। সাভারে এক সময় কি করছি সেটা কি ভুলে গেছো? আমাদের সামনে কেউ দাঁড়ানোর সাহস আছে? একবার হুঙ্কার দিলে 1.5 কিলোমিটারের মধ্যে মানুষ পাওয়া যাবে না। অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দেয়নি। তাহলে এখন ওটা গাড়ি ডেলি। আচ্ছা চলেন। তে হঠাৎ করে ইউএনও সাহেব কৃষক ডাকছিল? কৃষক আর ডাকবি, মানুষের অত্যাচারে শান্তি মতো কাজ করে পাচ্ছে না, এই জন্যে। বুঝছি, উপজেলাগুলোতে দুর্নীতির আঁকড়া পড়ছে। নিশ্চয়ই এই ইউএনও সৎ লোক, সেই জন্য সমস্যায় পড়ছে বারবার। ঠিক ধরছো, সৎ ব্যক্তির দুনিয়াতে টিকে থাকা খুব কঠিন হয়ে গেছে। তে আপনি এখন কি পদক্ষেপ লিবার চাচ্ছেন? ভাবছি কাল পরশুর মধ্যে ওদের সাথে সরাসরি কথা কমো, ডাইরেক্ট কথা না করলে এর সমাধান হবি না। নেতার ভ্যাস ধরে মানুষের ক্ষতি করিচ্ছে, এরা তো সমাজের কীট। ওস্তাদ, সামনে তো নির্বাচন, এখন কোনো ভেজাল করা কি ঠিক হবে? ঠিক হবি না কেশব, অশোক যখন হবি প্রতিকার তখনই করা লাগবি। আর এরা তো কোনো দিনও আমাকে সাপোর্ট দিবি না, এরা তো আমাদের জাত শত্রু। স্বতন্ত্র প্রার্থীর থেকে নির্বাচন কর্ম আমাদের সাধারণ জনগণের দরকার, এইরকম দুর্নীতি বা ছুসো নেতাদের দরকার নেই। ঠিক আছে ওস্তাদ, তাই হবি। তে আমরা এখন কুটি যাবো?
ইউনিয়ন পরিষদের দিকে যা, একটা সালিশ আছে। আচ্ছা যাচ্ছি। কি খবর আইনাল ভাই? কালকে আমার দোকান বন্ধ দেখলাম। আর কোষ না, আমি গেছিলাম বগুড়ো দোকানের মাল আনবে, বেটাটা কইছি দোকান খুলিস, আমি খুলেইনি। বুঝে পারছি তোমার বেটা 3rd ডিগ্রি ডোজ দেয়া লাগবে। আজকালকার চেনা ব্যাংরা বাড়িতে বসে থেকে গেম খেলতে খেলতে পোল্ট্রি মুরগি হয়ে গেছে। কেরে এত হিসকি বাড়ির চুকে পানি খা। কত আর পানি খামু ভাই? পানি খেতে খেতে পেট ফুলে গেছে, তাও কেন কমিচ্ছে না? আস্তে আস্তেই ভালো হবি। তা কালকে দেখলাম প্রাইমারি মাঠে তো অনেকটি চেংড়া মেংড়া জোগা ছিল তোরা। আরে ভাই, এলাকার মধ্যে একটু শোডাউন মারলাম, সামনে নির্বাচন না। নির্বাচনের মাঠ গরম না করলে প্রচার প্রচারণা ভালো হয় না। শোনো আইনাল ভাই, তুমি একটু প্রচার প্রচারণা করো, সবাইকে না কয়ে দিও যে শামসু ভাই স্বতন্ত্র প্রার্থী। সেটা আমার কোয়া লাগবে না, সেই শুরু থেকে আমি শামসুর প্রচার প্রচারণা করি। তে আর এক কথা, ডন কি তোমার দোকানে আসছিল নাকি? ওই শালাক আমরা কালকে দেখলাম না। মেলা বাড়াচ্ছিল, আসে তো খালি হাত পা ধরে চার মাপ চাচ্ছে। এইবার আসলে ওই শালাক ব্যান্ডে তুই হামাক কল দিবে, আমি এসে ওই শালার মুখে মুতে দুমু। হ্যাঁ এলে কি করছে, এলে করলে কি তোর মান সম্মান থাকবে? শোনো আয়নাল ভাই, আমি সাফ সাফ ভাবে কয়ে দিচ্ছি, এরপর আসলে আর 2 গালে 2টা জুতা মেরে দিবে। কোনোভাবে ওই বাটপাড়ের উপর বিশ্বাস করবে না, ওই কিন্তু বড় অভিনেতা হয়ে যাচ্ছে। কি আবার অভিনয় করলো? এই যে ডন মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায়, ওই যে কি করে সেটা কিন্তু কেউ জানে না, এক একজনে এক এক কথা কয়। জেলের মধ্যে ওই শালা সিটার হামাক করলো, ওই নাকি বরিশালে লঞ্চ ঘাটে ভিক্ষা করে। কোষ কি ওই না হামাক করলো জাহাজে কাজ করি আর দেশে দেশে ঘুরি। ওই বলে জীবনে বহুত দেশত ঘুরছে, প্রায় 30-40টা। তোমাকে এই কথা কছে, আর ফটিকে কি করছে জানো? ওই নাকি চিটাগাঙ্গে পাহাড়ে রাস্তা ডাকাতি করে। চিন্তা করে দেখো, শালা সিটারে বাচ্চা কি পরিমাণে মিথ্যাবাদী। হবি তো, তোর তো অ্যাক্সিডিং আর সামসো আর অ্যাক্সিডিং। আয়নাল ভাই, ওই শালা যে তোমার কাছে মাপ সেবে যাচ্ছে, আমার মনে হয় এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি আছে না আছে সেটা আমি জানি না ভাই, আমি গরিব মানুষ, দোকানদারি করে খাই। এত পেঁয়াজ গোছ আমি বুঝিও না, বোঝার দরকারও নেই। ইস, সেই দিন তো একটুর জন্য বেঁচে গেছে, নাহলে তো সেদিন 536টা সিলাই পড়লো নি। একটা ইম্পর্টেন্ট টাইমে যে পুলিশ আসবি সেটা আমার ধারণা বাইরে আসিল ভাই। থাক থাক, তুই এলে মত যাস না তো, এলে ঝামেলা আমার একবারে অপছন্দ। পৃথিবীর তোমার মতো আর মানুষ দেখিনি, হাই রে ধৈর্য গো, তোমার কাছে তুমিই মানা করো। এই পোজ মাস্টার গোল্লা যতদিন তোমার পাশে আছে ততদিন তোমার কোনো ভয় নাই। দিব্যি তুমি তোমার ব্যবসা করে যাও, এই ছোট ভাই তোমার সাথে আছে। সেটা আমি জানি রে ভাই, তোরা আমাকে অনেক ভালোবাসিস। তে কি খাবো ক, চা না কফি? 1 কাপ কফি আর একটা বেনসন দাও, কফির সাথে সিগারেট খেতে সেই লাগে। এলে ছাইপাশে আমি খাইও না, আর মজাও আমি বুঝি না। কি যে ক আয়নাল ভাই, বিড়ি না খেলে সারাদিন মাথা টন টন করে। আচ্ছা দাঁড়া দিচ্ছি। এ গোল্লা লে তোর কফি আর ব্যঞ্জন। ই আয়নাল ভাই, দিয়েন না দিয়েন না, টেরা ভাই যাচ্ছে। এ হেরে, এই সিয়ার তো আমি খেয়ালই করিনি। কেরে তুই বলে বাড়িতে যাবো, তে এটিকা বাড়িতেই তো যাবার চাচ্ছিলাম, তে ভাবলাম আয়নাল ভাইয়ের সাথে একটু দেখা করে 1 কাপ কফি খাওয়া যায়। তে আয়নাল ভাই কফিটা দাও। তে তুমি আবার সিগারেট খাওয়া ধরলে কবে থেকে? জীবনে কোনোদিন বেরির টান মারিনি, আর এই তো টেরার সামনে আমার মান সম্মানটা খাইয়ে দিল। এ আনাল ভাই, জীবনে তো তোমার কোনোদিন সিগারেট খাওয়া দেখিনি, এই শেষ বয়সে এসে সিগারেট খাওয়া ধরলা। জানো না সিগারেট ক্যান্সার হওয়ার কারণ, এতে ফুসফুস নষ্ট হয়ে যায়। পৃথিবীতে একটাই কোম্পানি আছে যারা নিজের দুর্নাম করেও কোটি কোটি টাকার ব্যবসা করে, সেটাই হলো সিগারেট। দেখো না প্যাকেটের গায়ে বড় করে লেখা থাকে ধূমপান হৃদরোগের কারণে, এতে গর্ভের সন্তানও নষ্ট হয়। তুই একবারে ঠিক কথা কছু ভাই। আমিও তো সেটাই কই, এই বয়সে এসে তুমি সিগারেট খাওয়া ধরলে, এই কাজটা কিন্তু মোটেও ঠিক করনি। লোকজন যে কৃষক সিগারেট খায়, সিগারেট খাওয়ার যে কত মানুষ মরে যাচ্ছে তাও কেমন ছাড়ে না। শালা গোল্লা, ফাঁসে দিয়ে আবার উপদেশ দিচ্ছ, তোকে একলা পেলে যে কি কর্ম। তুই এত কিছু করলাম তারপরেও সিগারেট খাওয়া বাদ দিবে না? হরে টেরা, আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেবো। কথাটা শুনে ভালো লাগলো, একটা সঠিক সিদ্ধান্ত লেছ। তে গোল্লা তুই এখন বাড়ি বেলা যা, মিশে এটি থাকলে খালি ঘুরু লাইন পাকাবো। আপনি যখন আসছেন তাহলে দুইজন একসাথেই যাই। যাওয়া যাই পরে। তে টেরা, তুমি আগে 1 কাপ কফি খাও, তারপরে যাও। আচ্ছা দেও তাহলে 1 কাপ খেয়েই যাই। কি ডন ভাই, আর মধ্যে থেকে সলকে বাড়াছেন, আজকে তো আপনি সেই তেল তেল লাগিচ্ছে। লাগবি তো, এই জ্যাকেট তো সিঙ্গাপুর থেকে কিনছে। সামনে নিয়ত করছি কাতার দামও বিশ্বকাপ দেখবার। কাজের ক্ষেত্রে কোটি কোটি যাওয়া লাগে, তুই কি এলি বুঝবু রে? না না, আমরা কি তাই বুঝি? সব বুঝতো আপনারাই বোঝেন। সত্যি করে একটা কথা কন তো ডন ভাই, সেদিনকে জঙ্গলের মধ্যে কয় বাসি খাছিলেন? খাই নিবে, তোর আমার কথা বিশ্বাস হয় না দেখে উল্টা পাল্টা মনে হয়। গুরুর দর্শনে গেছিলাম, তার দেখা পাচ্ছি এখন আমি 100 ফিট। তে এলাকার মধ্যে প্রচার প্রচারণা কিছু শুরু করছু তোর চাচার হয়ে? আগে মার্কা আসুক, তারপর প্রচার প্রচারণা শুরু হবেই নি। বেশ কয়েকদিন হলো তোতা ভাই দেখিচ্ছি না, তে ভাই গেছে কুটি? আছে, তাই রাজনীতির কাজের মধ্যেই আছে, মনে করিস না তাই রাজনীতির বাইরে আছে।
তুই একটু ভালো করে খেয়াল করে দেখ, খালি তোতা ভাই না, এমপিও গ্রামে নাই। আরে ভাই আপনি আমার মুখের কথা কাড়ে লিছেন, আমিও এটাই কবার চাচ্ছিলাম, তো তার এমপি গেছে কুটি। তুই হলো পেট পোষা মানুষ, তোকে এলি কথা কিরকম করে কই, তো কিছু করলেই তো তুই কথা রাখতে পারিস না। ভাই আগের দিন বাগে খাছে, আগে যা করছি করছি, এখন ভাই আমার বুক ফাটবি তো মুখ ফাটবি না। একবার কয়ে দেখেন এই ফটিক কাউকে কয় কি না কয়। এতই যখন জোর করে করছু তাহলে বিশ্বাস করে কই, এমপি আর তোতা ভাই কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করার জন্য গেছে, দলের মার্কা নেওয়ার জন্য। বাড়িতে বসে থাকলে মার্কা পাবে, বহুত মানুষ উঠিতে আলমারিচ্ছে। টেকা লাগুক আর যাই লাগুক, পার্টির মার্কা তাই নিবি, এটাই তার উদ্দেশ্য। বসে থেকে তোরা চাচা ভাইতে আঙ্গুল চোষ, মার্কা যেদিন ঘোষণা করবি দেখবো তোতা ভাই নয় মার্কা দিছে। ওরে শালা, তলে তলে এই লাইন চলিচ্ছে, উপর দিয়ে তেল তেলা বাস, নিচ দিয়ে অসেলা বাস। আপনি কি তোতা ভাই ফোন দিয়েছিলেন? আর কি কোনো নতুন নিউজ আছে? গত রাতে ফোন দিছিলাম, ভালো ফোন ধরে নাই, মনে হয় ব্যস্ত আছে। তুই এত কিছু বুঝবো না রে পাগলা, ওটি অনেক বড় বড় ভাইটাল নেতা আছে, তাকে সামনে ফোন রিসিভ করা যায় না। তে চ বাজারে যাই, এক কাপ চা খেলে এমন টেকা হামার। না চা খামো না, কালকে রাতে চা খায় ঘুম হয়নি। আপনার যদি পিনি কোটা থাকে তাহলে যায় খানগা, সাথে ডলার ডলু খায়েন। এ বে কথার ডাইস ঠিক কর, তুই কিন্তু আস্তে আস্তে মাথায় চড়ে বসেছ। ছোট মানুষ ছোট হয়ে থাক, ফ্রি হয়ে সব কথা কই দেখে উল্টা পাল্টা কথা কস। এ ভাই আপনি জানতো, আপনার সাথে কথা কথা আমারও আর ভাল লাগিচ্ছে না। তে থাক, আমি গেলাম। এমপি আর তোতা এক হয়ে আমার চাচা কিং করে বাস দিচ্ছে, আমার চাচা কিছুই বোঝে না রে। সরল মনে কাগরে বিশ্বাস করছে রে, এরা তো যার সাপ, যে কোনো মুহূর্তে সবল দিবি। চাচাক যা বিষয়টা এখনই জানাই, আর একটা পদক্ষেপ না নিলে হবি না। আর দেরি না করি, তাড়াতাড়ি যায়, দুনিয়া তার ভালো মানুষ নাই রে, সগলি বেঈমান।